আমরা জুলাই বিপ্লব মঞ্চ তৈরি করছি। আমরা যতক্ষণ পর্যন্ত সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে এবং জুলাই আহত এবং শহীদদের দায়িত্ব পরিপূর্ণভাবে নিবে, আমরা ততক্ষণ পর্যন্ত এই মঞ্চের মাধ্যমে আমরা সারা দেশের দল মত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে আমরা আমাদের প্রতিবাদ জারি রাখবো। দেখেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে এবং আপনার যত আওয়ামী লীগের লোকজন, যত আওয়ামী এমপি মন্ত্রীরা যারা পালিয়ে গেছে, কাদের সহযোগিতা পালিয়ে গেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সেটা উপদেষ্টা হোক আর সেটা মন্ত্রী হোক, সচিব হোক, যার বা রাষ্ট্রপতি হোক, এটা আমাদেরকে প্রকাশ করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় নিতে হবে। আমাদের আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং শহীদদের প্রত্যেকের পরিবারের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে। আমরা সব কিছু মিলিয়ে আমরা মনে করি মৌলিক সংস্কার নিশ্চিত করার জন্যে এবং আওয়ামী লীগের নিষিদ্ধ ব্যতীত মৌলিক সংস্কার নিশ্চিত করা সম্ভব না, এই সরকার রান করানো সম্ভব না। আমরা এই ইন্টারিমকে বলছি, যদি আপনারা ব্যর্থ হন, যদি এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় রাষ্ট্র গঠনে ব্যর্থ হন, তাহলে আপনাদের এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, বিচার দ্রুততার সাথে করতে হবে। আইসিটি ট্রাইব্যুনাল মতো এত নাটকবাজি করা যাবে না। আপনারা সেখানে আমরা দেখতেছি নাটকবাজি শুরু হয়েছে, যে তারা খুব হাসি খুশি যাচ্ছে, তাদেরকে মনে হয় যেন শ্বশুর বাড়িতে নেওয়া হচ্ছে। কিন্তু তাদেরকে অবশ্যই তাদের মুখ থেকে স্বীকৃতি আদায়ের জন্য যত চেষ্টা করে থাকে সরকারকে করতে হবে এবং আমরা মনে করি যাচ্ছে এদের বিচার যাতে জাতি দেখে যেন শান্তি পায়, প্রত্যেক শহীদের ফ্যামিলি যেন দেখে শান্তি পাই, প্রত্যেক আহতদের যেন দেখে শান্তি পাই যে এরা কষ্টে আছে, এদের বিচার হচ্ছে। আমরা এটা ভাবছি। আমরা জুলাই বিপ্লব মঞ্চ তৈরি করছি। আমরা যতক্ষণ পর্যন্ত সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে এবং জুলাই আহত এবং শহীদদের দায়িত্ব পরিপূর্ণভাবে নিবে, আমরা ততক্ষণ পর্যন্ত এই মঞ্চের মাধ্যমে আমরা সারা দেশের দল মত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে আমরা আমাদের প্রতিবাদ জারি রাখবো। গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে ফাঁসি দেওয়ার জন্য, ফাঁসিতে ঝুলানোর জন্য। তারা শুধু ফাঁসি চাই বলেছে। আমরা ফাঁসি চাচ্ছি না, আমরা বলছি বিচার চাই, আমরা ন্যায় বিচার চাই, আমরা ন্যায় বিচারের জন্য করছি। এটা দুঃখজনক যে 9 মাসের পর আমরা ন্যায় বিচারের জন্য এখানে নামতে হচ্ছে। সুতরাং গণজাগরণ মঞ্চের সাথে কোনো মতেই এটাকে তুলনা করার সুযোগ নেই। আমরা বলছি আন্তর্জাতিক মানে বিচার করুন, দ্রুত বিচার করুন এবং ন্যায় বিচার করুন। আমরা বলছি না প্রত্যেককে ফাঁসি দেন, প্রত্যেককে যাবজ্জীবন দেন, আমরা এটা বলছি না। সুতরাং গণজাগরণ মঞ্চের মধ্য দিয়েই কিন্তু এই দেশে ফ্যাসিবাদের গোড়াপত্তন হয়েছে। আমরা সেই ফ্যাসিবাদের আমরা সেই ফ্যাসিবাদকে উৎপাদন করার জন্য আমরা এই জুলাই বিপ্লব মঞ্চ তৈরি করছি।